সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে উপহার দিলেন জামাত নেতা, সমালোচনার ঝড়। ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে নিজের নাতনিকে উপহার দিয়ে বিপাকে পড়েছেন উপজেলা জামাতের আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই সাইকেল বিতরণ করা হয়। হত দরিদ্রদের মধ্যে বিতরণ করা সাইকেল নাতনিকে দেওয়ার বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে ঝিনাইদহ ৩ আসনের জামাত দলীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে দুপুরে সাইকেলটি ইউএনও কার্যালয়ে ফেরত দেওয়া হয়। পরে সাইকেলটি আরেক উপকারভোগীকে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কোটচাঁদপুরে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদে ইউএনওর উপস্থিতিতে ২৪টি বাইসাইকেল সহ এসব জিনিসপত্র বিতরণ করা হয়। এর মধ্যে একটি সাইকেল এক মাদ্রাসা ছাত্রের নামে বরাদ্দ নেন জামাত নেতা তাজুল ইসলাম। তিনি নিজে স্বাক্ষর করে সাইকেলটি গ্রহণ করেন। পরে সাইকেলটি নিজের নাতনি মারিয়াকে উপহার দেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে সমালোচনা শুরু করেন। সেখানে দেখা যায় তাজুল ইসলাম নিজে স্বাক্ষর করে সাইকেলটি গ্রহণ করছেন। পরে স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে দুপুরে সাইকেলটি ইউএনও কার্যালয়ে ফেরত দেন তাজুল ইসলাম। জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, তার ছেলে বেকার ও আর্থিক সংকটে থাকায় সাইকেলটি নিজের নাতনি মারিয়াকে দিয়েছিলেন। পরে নানা প্রশ্ন উঠায় সেটি ফেরত দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুরের ইউএনও দীপারানী সরকার বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সাইকেলটি ফেরত আনা হয়েছে। সাইকেলটি নতুন করে সুমাইয়া খাতুন নামের প্রকৃত এক উপকারভোগীকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, নড়াইল ২ আসনের জামাতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের একটি তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সচিবালয় থেকে অননুমোদিত ওই তালিকায় ২ জায়গায় সংসদ সদস্যের নিজের মেয়ের নাম পাওয়া গেছে। এছাড়া তালিকার সিংহভাগ সুবিধাভোগী তার নিজের ইউনিয়ন ও শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই সংসদ সদস্য। সচিবালয়ের একটি সরকারি চিঠি ফেসবুকে ভাইরাল হয়। চিঠিটি ছিল সংসদ সদস্য আতাউর রহমানের ২০২৫-২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির পত্র। সেখানে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের ১,৮৩,৫০০ টাকা নিম্নবর্ণিত ২১ জন ব্যক্তির অনুকূলে অনুদান মঞ্জুরি দেওয়া হলো। অনুদান পাওয়া ব্যক্তিদের সেই সারিবদ্ধ তালিকায় দেখা যায় ১ ও ৮ নম্বরে রয়েছে ফাইজা নামের এক তরুণীর নাম। ২টি নামের পাশে বাবার নামের স্থলে লেখা রয়েছে যথাক্রমে মোহাম্মদ বাচ্চু ও মোহাম্মদ আতাউর। ২টি নামের পাশেই টাকার পরিমাণ ঘরে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা উল্লেখ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ফাইজা নামের ওই তরুণী সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নিজের মেয়ে। স্বজনপ্রীতির অভিযোগ এখানেই শেষ নয়। তালিকায় নড়াইল সদর উপজেলার ১০ জন সুবিধাভোগীর মধ্যে ৯ জনই সংসদ সদস্য নিজের ইউনিয়নের হপখালীর বাসিন্দা। অন্যদিকে লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে ৭ জনের বাড়ি সংসদ সদস্যর শ্বশুরবাড়ি লাহুরিয়া এলাকায়।